দেখুন, বিটকয়েনের মধ্যে প্লামেট হচ্ছে, আশা করি আপনারা বুঝতেই পারছেন, এবং এর কারণের জন্য কিন্তু মার্কেট থিতিয়ে গেছে। এবং এই কারণের জন্য প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, ইভেন আমরাও দেখবেন টেকনিক্যালিকে দোষারোপ করছি বিটকয়েনের, বা আমরা ফান্ডামেন্টালকে দোষারোপ করছি, বা বলে দিচ্ছি যে প্রিভিয়াস হিস্ট্রিতে যেহেতু এরকম একটা ফল হয়েছে, তো সেটারই একটা রিপিট হচ্ছে মাত্র। তো এটা কিন্তু অনেক অংশে ঠিক, বাট এ বাদেও অনেক কিছু তথ্য আমাদেরকে জানা প্রয়োজন, যে কারণের জন্য কিন্তু বিটকয়েন বা ইভেন এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে এই প্লামেটটা ট্রিগার হচ্ছে। তো আজকের ভিডিওতে মেইনলি সেই রকমই কিছু এক্সেপশনাল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তা বাদে আরো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ঘটছে। এতদিন অবধি বিটকয়েনের মধ্যে মাতামাতি আপনারা দেখেছেন, বড় বড় ইনস্টিটিউশনসরা বিটকয়েন বাই করছে, ইভেন এখনো করছে, ঠিক আছে। মাইক্রো স্ট্র্যাটেজি, মেটা প্ল্যানেটের মতো দেখবেন কিছু কিছু ইনস্টিটিউশনস ব্যাপক অ্যামাউন্ট বা ব্যাপক সংখ্যার বিটকয়েন বাই করছে, বাট এরা বাদেও অনেক হোয়েলস হয়ে থাকে। তো সেই হোয়েলসদের মেন্টালিটির মধ্যে কিন্তু একটা শিফট এসছে। তো সেই শিফটের কারণে দেখা যাচ্ছে বিটকয়েন ছেড়ে ইথেরিয়ামের মধ্যে শিফট হয়ে যাচ্ছে। ইভেন কেউ কেউ তাদের যে বিটকয়েনগুলো কিনে রেখেছিল সেগুলোকেই ইথেরিয়ামে কনভার্ট করে নিচ্ছে। তো তারা এমনটা তো কিছু বুঝতে পেরেছে যে বিটকয়েনের হয়তো মেবি ইন ফিউচারে যেটুকুনি গ্রোথ হওয়ার ছিল তার ম্যাক্সিমামটাই হয়ে গেছে। সো চলুন এবার ইথেরিয়ামের দিকে একটু ঝোঁকা যাক। তো সেই ব্যাপারেও আমি কিন্তু বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করবো, এবার টুকটাক তো অল্ট কয়েন বিষয়ে আমি জানাবোই। তো ভিডিওটা ইম্পর্টেন্ট হবে, আশা করি আপনারা লাস্ট অবধি দেখবেন। দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। এই চ্যানেলটা একদমই নতুন চ্যানেল, সো সাপোর্ট করুন এই চ্যানেলটাকে। নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনে টিপে দিন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, যার লিঙ্ক প্রতিটা ভিডিওর ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবেন। ফার্স্টেই আমি চলে এসেছি বিটকয়েনের ওয়ান ডে চার্টে। দেখুন, এখানে পরিস্থিতি খুব একটা কিন্তু বদলায়নি। আগের দিনে যেরকম সিনারিও আমি বলে দিয়েছি, আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু ঠিক সেই জায়গাতে পড়ে আছে। এবং এখানে আমি এঁকে দেখিয়ে দিয়েছিলাম যে একটা ম্যাগনেট 1,7,300 কাছাকাছি, অর্থাৎ $1,07,300 আশেপাশে আছে, এবং সেইখানেই কিন্তু প্রাইস ঘোরাফেরা করছে, যেটা অলরেডি আমি কিন্তু ড্রয়িং এঁকে দেখিয়ে দিয়েছিলাম। আর টেকনিক্যালিটি বলছে এখান থেকে ব্রেকডাউন হয়ে গেলে $1,00,000 কাছাকাছি একটা সাইকোলজিক্যাল সাপোর্ট পাবে, সেটাও ব্রেকডাউন হয়ে গেলে সিএমই গ্যাপ ফুলফিল করার জন্য $92,000-93,000 কাছাকাছি নামতে পারে। তো এটা হয়ে গেল টেকনিক্যালিটির ব্যাপার। ফান্ডামেন্টালসের ব্যাপার বলতে গেলে অনেকবারই এরকম একটা লেগ আপ হওয়ার পর 30-25% করে ডাউন দিয়েছে, তো সেই কারণের জন্য এরকম একটা ডাউন দিচ্ছে মনে করা হচ্ছে। তো এ বাদেও কিন্তু অনেক ধরনের ব্যাখ্যা আছে। তো সেই কারণের জন্য আমি চলে যাচ্ছি আমাদের ফার্স্ট আর্টিকেলে। বিজনেসেস অ্যাবজর্ভ বিটকয়েন অ্যাট 4 times দ্য রেট অফ মাইনার প্রোডাকশন ইন 2025। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। এখানে যে সমস্ত ইনস্টিটিউশনসগুলো আছে 2025-এর যদি ডাটা তুলে ধরি, তাহলে তারা যে পরিমাণ বাজার থেকে, বা ওটিসি অর্থাৎ ওভার দ্য কাউন্টার যদি ছোট করে বোঝানোর চেষ্টা করি, যারা বড় বড় ইনস্টিটিউশনালস বায়ার হয়ে থাকে, যারা 10,000 5,000 বিটকয়েন একবারে কেনে, তারা যে সমস্ত সেন্ট্রালাইজড বা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জগুলো হয়ে থাকে, যেখান থেকে আমরা ট্রেডিং করে থাকি বা কিনা বেচা করে থাকি, তারা কিন্তু সেখান থেকে কেনে না। যেহেতু অর্ডারটা হিউজ, তাই তারা ডাইরেক্টলি বিটকয়েনের যারা মাইনার, ইথেরিয়ামের যারা স্টেকার, তাদের থেকে ডাইরেক্টলি ক্রয় করে, এবং সেটাও কিন্তু তারা, আমাদের বাংলা কথায় যেটাকে পাইকারি রেট বলি, অর্থাৎ যারা ব্যাপক পরিমাণে কেনে তাদের কিন্তু একটা বড় ডিসকাউন্ট থাকে। সো এরা যেহেতু ডাইরেক্টলি কোনো রকম মিডিলম্যানের উপস্থিতি ছাড়া মাইনারদের কাছ থেকে কিনছে বা স্টেকারদের কাছ থেকে কিনছে, তারা কিন্তু আমরা যে রেটে বিটকয়েন দেখতে পাচ্ছি 1.9 বা 1.10, সেই রেটে কিন্তু কেনে না, ইচ্ছে অনেক কম রেটে কেনে। সো এটাকে কিন্তু ওটিসি বলা হয়ে থাকে। এবার মেন ব্যাখ্যায় যদি ফিরে আসি, তাহলে 2025-এর যে ডাটা উঠে আসছে, সেখানে কিন্তু ডিমান্ডের চেয়ে সাপ্লাই অনেক কম আছে, অর্থাৎ মাইনাররা যে পরিমাণ প্রডিউস করে উঠতে পারছে না বিটকয়েন, তার চেয়ে বেশি কিন্তু ইনস্টিটিউশনসগুলো বাই করছে। তো একটা সিম্পল ক্যালকুলেশন বলে যে এখানে তো তাহলে একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপ তৈরি হয়েছে, তাহলে বিটকয়েন পড়ছেটা কেন? এবার এখানে যদি আর্টিকেলটা পড়েন, দেখতে পাবেন প্রাইভেট কোম্পানিজ অ্যান্ড পাবলিক বিজনেসেস আর অ্যাকুমুলেটিং বিটকয়েন অ্যাট আ পেস দ্যাট ফার এক্সিডস দ্য রেট অফ নিউ সাপ্লাই ফ্রম মাইনার্স। তো একদম সিম্পল হিসেবে বলতে গেলে, যেহেতু এক্সিড করে গেছে, তাহলে তো প্রাইস বাড়ার কথা, পড়ছেটা কেন? তো সেই ব্যাখ্যাতেই যদি ফার্স্ট আসি, তো একটু আগেই বললাম ওটিসি এরা কেনা বেচা করছে, অর্থাৎ আমাদের যে তথাকথিত রেট তার থেকে অনেক কম দামে এরা পেয়ে যাচ্ছে। এবার এখানেও কিন্তু একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে কথাটা বললাম, সেটারও কিন্তু একটা জোন হয়ে থাকে। এবার আমি সেই ব্যাপারে একটু শিফট হয়ে যাই এবং বোঝানোর চেষ্টা করি। আশা করি ডায়াগ্রামটা আপনাদের কাছে ক্লিয়ার। এটা কিন্তু আমি লিকুইডেশন হিটম্যাপ খুলিনি, তাই লিকুইডেশন হিটম্যাপের সাথে গুলিয়ে বসবেন না। এটা কিন্তু
কিন্তু কস্ট বেসিস ডিস্ট্রিবিউশন হিট ম্যাপ, অর্থাৎ এই যে হলুদ হলুদ বা লাল লাল জোনগুলো দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাট প্রেজেন্ট বিটকয়েনের প্রাইস এখনও নামেনি, সেই পার্টিকুলার কনস্টিলেশন বা সেই পার্টিকুলার জোনের মধ্যে ম্যাক্সিমাম ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপটা তৈরি হয়েছে। অর্থাৎ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই গ্যাপের যদি দিক থেকে বা পার্সপেক্টিভ থেকে বিটকয়েনের প্রাইসের কথা বলি, তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইস একটু যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন এখানেও কিন্তু ওই 92-93 হাজার ডলারের জোন অবধি আছে। অর্থাৎ 92 থেকে শুরু করে 1-2-1-3, অর্থাৎ ইজিলি কিন্তু এই হিট ম্যাপ অনুযায়ীও বোঝা যাচ্ছে যে ডিমান্ড সাপ্লাইয়ের গ্যাপটা যদি ফুলফিল করতে হয়, আমি সিএমএ-টিএমের কথা বাদই দিলাম, আমি ফান্ডামেন্টালস টেকনিক্যাল সব বাদ দিলাম, আমি যদি ডিমান্ড সাপ্লাইয়ের কথা যদি শুধু বলি, তাহলেও কিন্তু বিটকয়েন ইজিলি 1 লাখ অবধি চলে আসতেই পারে। সেখানকার সাইকোলজিক্যাল সাপোর্ট ব্রেক করলে বুঝতেই পারছেন যে 92 অবধি না নামার কিছুটি নেই। তো এটাও কিন্তু একটা রিজন, যে কারণের জন্য কিন্তু আমরা বারবার বলছি না বিটকয়েনের মধ্যে কিন্তু একটা প্লামেট, এবং সেটা কিন্তু অল টাইম হাই, যেটা 1.22 বা 1.20 মেনে চলতে পারেন, সেখান থেকে 25%, এবং সেটা কিন্তু আগের দিনই ক্যালকুলেট করে দেখিয়ে দিয়েছিলাম যে 92 এর কাছাকাছি দাঁড়াচ্ছে, সেটা আসতেই পারে। এবার শুধু কি এটাই রিজন? না, এর পাশাপাশি আমরা যদি একটু ইউএসডিটি টোটাল ট্রান্সফার ভলিউম অ্যান্ড বিটকয়েনের প্রাইসের আপেক্ষিক একটা তুলনা করি, তাহলে আপনারা দেখতে পাবেন বিটকয়েনের প্রাইস যখন একটা নতুন অল টাইম হাই বা একটা নিউ লেগ আপ ক্রিয়েট করছিল, তখন বিটকয়েনের মধ্যে ইউএসডিটির সাপ্লাই, অর্থাৎ ইউএসডিটিকে ভাঙিয়ে লোকে বিটকয়েন যে পরিমাণে কিনেছে, সেটা দেখুন ব্যাপক গ্রোথ হয়েছিল। অর্থাৎ লোকে তখন ইউএসডিটি থেকে বিটকয়েন পারচেস করছিল রীতিমতো। এখন কি হয়েছে, আপনারা 2-3 দিন ব্যাপী শুনে থাকছেন যে প্রফিট বুকিং পালা চলছে, এবং সেই কারণের জন্য একদম রিসেন্ট টাইমের যদি আমি জুম করে দেখাই, এই ডায়াগ্রামটাকে দেখতে পাবেন ইউএসডিটির সাপ্লাই বাড়ছে, সেই কারণের জন্য কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে সামান্য প্লামেট আমরা অবজার্ভ করছি। তো যখন ইউএসডিটি থেকে বিটকয়েন পারচেস করেছে, সেই সময় প্রাইসেও আমরা র্যাপিড মুভমেন্ট দেখতে পেয়েছি বিটকয়েনে। এখন যেহেতু খানিকটা প্রফিট বুকিং বা পজ চলছে মার্কেটের মধ্যে, তখন কিন্তু ইউএসডিটির সাপ্লাই বাড়ছে প্রপোর্শনাল টু বিটকয়েন, অর্থাৎ বিটকয়েন বেচে কিছু কিছু ইনভেস্টার্স বা কিছু কিছু তারা কিন্তু প্রফিট বুকিং এর পালা চালাচ্ছে। সো দিস ইজ দ্য সেকেন্ড রিজন। এবার আমি চলে আসছি ডেভিয়েশন রেইনবো চার্টে। রেইনবো চার্ট আশা করি বিটকয়েনের অনেক ক্রিয়েটারই আপনাদেরকে দেখায়, ইভেন আমরাও অনেক সময় দেখেছি। তো এরকম একটা প্যারালাল চার্টের মতো থাকে, তো সেটাকেই একটা প্লটের মধ্যে করে দিয়েছে, এবং এই প্লটটাকে যদি আপনারা একটু অবজার্ভ করেন বা জুম করে দেখাই, 4 বছরের অন্তরালে কি কি হয়েছে সেই জোনগুলোকে কিন্তু এরা খুব ভালোভাবে ডেপিক্ট করেছে। 2010 থেকে 13 সালের মধ্যে একটা বুল মার্কেট পেয়েছি, সেই সময় একবার রেড হয়ে গেছে এবং সেটা প্রায় 100%-এর কাছাকাছি টাচ করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে তলায় পড়ে থাকা গ্রাফ মানে বিটকয়েনের একটা বিয়ার ফেজ, বা ক্রিপ্টো মার্কেটের জন্য বিয়ার ফেজ, একদম আপার মোস্ট লেভেলে টাচ করা মানে বিটকয়েনের জন্য একটা অল টাইম হাই, বা অন্যান্য অল্ট কয়েনগুলোর জন্য একটা অল টাইম হাইয়ের কাছাকাছি চলে যাওয়া। ঠিক আছে, সেরকমভাবে 13 থেকে 16, 17 থেকে 20, দেন 20 থেকে 24, এরপর যেটা আসছে মেনলি আমরা প্রতিবারই প্রায় দেখতে পেয়েছি যে হাভিংয়ের মোটামুটি 2 বছর পর থেকে আমরা একটা পিক বুল র্যালি পেতে, এবং সেটাই কিন্তু হয়েছে। দেখুন 2020 সালে সূত্রপাত যেটা হয়েছিল, 2021 সালে নভেম্বর ডিসেম্বরে গিয়ে শেষ হয়েছে, এবং সেই জন্য কিন্তু এই জায়গাটা রেড। এবার এখনকার পরিস্থিতি আপনি যদি দেখেন, তাহলে দেখতে পাবেন 2024-এ বুল র্যালি সূত্রপাত হয়ে গেছিলো, 2025-এ নভেম্বর ডিসেম্বর করে মেবি আমরা মনে করছি যে একটা পিক বুল র্যালি পেতে পারি, কারণ সেপ্টেম্বর মাসটা খারাপ যায় এবং হিস্ট্রি তাই বলছে। তো সেপ্টেম্বর মাসটা আমি যদি বাদই দিই, তাহলে কিন্তু এটা কিন্তু এখনও ইয়েলো জোনে পড়ে আছে, এবং ইয়েলো জোনটাকে একটু যদি জুম করেন, ইয়েলো জোনের মধ্যেও কিন্তু একটা রিটেস্টিং চলছে। অর্থাৎ কোনো জিনিস, সেটা গ্রাফ বা প্রাইসের মুভমেন্ট হোক, সেটাকে যখন আমরা প্লট করি কোনো জায়গায়, সেটা কিন্তু কন্টিনিউয়াস বাড়ে না বা কন্টিনিউয়াস ফল হয় না। তো সেই গ্রোথের মাঝে বিভিন্ন কার্ভ থাকে, তো এটা গ্রোথের মাঝখানে যে রিটেস্টিংটা দেখতে পাচ্ছেন সেটা কার্ভ, ঠিক আছে। তো এটার জন্য কিন্তু মনে করার কোনো কারণ নেই বিটকয়েন বা অন্যান্য কারেন্সিগুলোর বুল রান এন্ড হয়ে গেছে, ঠিক আছে। এবার এরপর কি হতে পারে বুঝতেই পাচ্ছেন, প্রতিবার যেহেতু এই জিনিসটা রিপিট হয়েছে, এবারও যদি একটু সময় বেশিও নেয়, 2026-এ জানুয়ারি ফেব্রুয়ারি হয়ে গেল, তাহলেও কিন্তু এই যে র্যালিটা বাকি আছে সেটা কিন্তু আমাদের মধ্যে আসবে, এবং সেই সময় বিটকয়েন যা যাওয়ার যাবে, ঠিক আছে, আমি ধরে নিলাম 81 বা 2 গেল, বাট অল্ট কয়েনগুলো যার জন্য আমরা অপেক্ষা করছি সেগুলো কিন্তু ট্রিগার হবে। চলে আসছে আমাদের নেক্সট একটা ডায়াগ্রামে, এবং এই ডায়াগ্রামগুলো আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে ফার্স্টে আমি কেন পড়তে পারে টেকনিক্যাল ফান্ডামেন্টাল বাদেও দু একটা বিষয়ে জানালাম। এরপর আমরা কি দেখতে পারি, অর্থাৎ এটাই কি ফাইনাল ফল
না, সেটাই কিন্তু আমি প্রমাণ করছি। ফার্স্টে ডায়াগ্রাম দেখিয়ে দিলাম রেনবো চার্ট, দেন বিটকয়েনের ইউএস ডলারের যে চার্টটা আমি প্লট করেছি সেটা ওপর নিচে একদম ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন 2020-21 সালে যে অবস্থাটা হয়েছিল 2024-25 সালে কিন্তু আমরা সেম জোনে পড়ে আছি। একটু যদি প্যাটার্নটা আপনারা ফলো করেন তাহলে 2020 পর যে ফলটা হয়েছিল সেই ফল 2024-এর কাছাকাছি আমরা এখন দেখতে পাচ্ছি। এর পরবর্তীকালে আমরা অলরেডি অ্যাকুমুলেশন অ্যান্ড প্রি বুল রান ফেজ কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এরপর যেটা আসবে সেটা হচ্ছে প্রপোর্শনালি হিউজ গ্রোথ। সেটা বিটকয়েনে যদি আসে সেটা 2 লাখ বা 1,80,000 অবধি যেতে পারে। হ্যাঁ, এখানে একটু বেশিই বলে রেখেছে 2,65,000 এত অবধি মেবি যাবে না, তাও বলা কিছু যায় না। ঠিক আছে, এই মার্কেট খুবই আনপ্রেডিক্টেড মার্কেট এবং যেহেতু ইনস্টিটিউশনাল অ্যাডাপশন হচ্ছে, না যাওয়ার কিছুটি নেই। তো আগে থেকে যাবে না করে লাভ নেই, আমি মেনে নিলাম চলে গেল। ঠিক আছে, যাই হোক, ওভারঅল এটাই বোঝানোর চেষ্টা করছি যে মেন বুল ফেজটা বা যেখানে প্রপোর্শনালি বেশি বৃদ্ধি হয় কোনো একটা অল্টসের, সেই জায়গাটা কিন্তু এখনো পেরিয়ে যায়নি, ইন ফিউচার আসবে। এবং এটা কিন্তু আমি একা বলছি না, মাইকেল স্লেয়ার যার কাছে 5-6 লাখ বেশি বিটকয়েন আছে, অর্থাৎ টোটাল বিটকয়েনের সাপ্লাই 0.6% নিজে কন্ট্রোল করছে, তার মতো ব্যক্তিরা বলছে বিটকয়েন ইজ স্টিল অন সেল। অর্থাৎ বিটকয়েনের যে প্রাইস যেখানে পড়ে আছে সেই প্রাইসেও কিন্তু বিটকয়েন তার রিয়াল প্রাইসের চেয়ে অনেক কম ভ্যালুতে আছে, অর্থাৎ এখনও সময় আছে, কিনে নিতে পারেন বিটকয়েনের পার্সপেক্টিভ থেকে বলছি। সো এনাদের কথা কিন্তু একদমই ফেলে দেওয়া যায় না। তো আশা করি খুব ক্লিয়ারলি বিটকয়েন কেন পড়তে পারে এবং এই ফলটা ফাইনাল নয়, এরপর যে বাড়বে সেটা আপনাদের মাথায় বুঝিয়ে দিতে পেরেছি। এরপর ভিডিওর স্টার্টিংয়ে যেটা বলছিলাম যে দেখুন বিটকয়েনের যেটুকুনি বাড়ার তার ম্যাক্সিমামটা বেড়ে গেছে এবং এটা বারবার বলে আসছি। এবার যেটুকুনি বাড়বে সেটা যদি পার্সেন্টেজ ওয়াইজও ক্যালকুলেট করেন তাহলে 100, খুব বড় জোর হলে 150। তো আপনি যদি আজকের ডেটে বিটকয়েনের মধ্যে $20,000 লাগান, সেটা আজ থেকে 3-4 মাস পর গিয়ে কত হবে? $40,000, অর্থাৎ 2x রিটার্ন। অ্যাট দ্য সেম পয়েন্ট আপনি যদি ইথেরিয়ামের মধ্যে চলে আসেন তাহলে দেখবেন সেই তুলনায় অনেক বেশি গ্রোথ হওয়া বাকি আছে। এবং কেউ যদি মনে করে না বিটকয়েন ছেড়ে আমি ইথেরিয়ামের মধ্যে $20,000 রাখবো, তার $20,000 কিন্তু $60,000 বা তার বেশি হওয়ার প্রবাবিলিটি বেশি আছে এবং সেখানে কিন্তু নেট প্রফিট $40,000-45,000 থাকবে স্পটে। ঠিক আছে, অর্থাৎ প্রবাবিলিটির দিক থেকে বলতে গেলে ইথেরিয়ামের এখন গ্রোথ পার্সেন্টেজ বেশি হওয়ার চান্স আছে। এবং বিটকয়েনের পর যেহেতু একটা স্টেবল কয়েন এবং স্টেবল রিটার্ন দিতে পারে, হঠাৎ কোল্যাপস করে যাবে না এরকম কয়েন একমাত্র ইথেরিয়ামকে ধরা হয় এবং অল্ট কয়েনগুলোর ব্যাকবোন। তাই অনেক বড় বড় হোয়েলস কিন্তু এখন তাদের বিটকয়েনগুলোকে ইথেরিয়ামে শিফট করিয়ে নিচ্ছে। চলে আসছে আমাদের নেক্সট আর্টিকেলে এবং আর্টিকেলের হেডলাইনে ক্লিয়ারলি লেখা আছে, দেখতেই পাচ্ছেন, বিটকয়েন হোয়েলস নাও হোল্ডস 3.8 বিলিয়ন ইন ইথেরিয়াম ইন সাইন অফ মার্কেট ম্যাচুরিটি। ঠিক আছে, এটা হয়ে গেল বিটকয়েনের কোনো একটা হোয়েল ইথেরিয়াম বাই করেছে। ঠিক আছে, এরপরে যদি আমি একটু এর ডেপথে গিয়ে বোঝানোর চেষ্টা করি, লুক চেনে ডাটা পাবলিশ হয়েছে এবং এখানে সব কিছুই ধরা পড়ে। আরকাম ইন্টেলিজেন্স, লুক চেন, এরা ডাটা পাবলিশ করে এবং রিয়েল টাইম ডাটাগুলো কিন্তু এরা ব্লক চেনের মধ্যে কে কোথায় ট্রান্সফার করছে এরা কিন্তু প্রকাশ্যে আনে। ঠিক আছে, দিস বিটকয়েন ওজি হ্যাজ সোল্ড অ্যানাদার 2,000 বিটকয়েন, অর্থাৎ $215 মিলিয়ন বিটকয়েন অ্যান্ড বট 48,942 ইথেরিয়াম। অর্থাৎ বিটকয়েন বেশি ইথেরিয়ামে শিফট হয়ে যাচ্ছে এবং ডাটাও কিন্তু ধরা পড়েছে। একটু যদি আপনারা ক্লিয়ারলি দেখেন দেখতে পাবেন এখানে যে বিটকয়েন বেচা হয়েছে, দেন সেম ওয়ালেট থেকে কিন্তু ইথেরিয়াম বাই করা হয়েছে। আরও একটু ডিটেলসে যদি চলে যায়, এটা একটা অন্য হোয়েলসের অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, $4 বিলিয়ন কাছাকাছি, অর্থাৎ ছোটোখাটো অ্যামাউন্ট নয়, এই বিলিয়নিয়ার ইনভেস্টার। ঠিক আছে, $4 বিলিয়ন কাছাকাছি পজিশন কিন্তু বিটকয়েন থেকে স্কোয়ার আপ করে ইথেরিয়াম বাই করেছে। এই যদি চার্টটা আপনারা বুঝতে জানেন তো বুঝে যাবেন। ঠিক আছে, এবারে আপনার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, অ্যাড্রেসটা আপনারা ট্র্যাক করতে পারেন, আরকাম ইন্টেলিজেন্স হোক বা বিভিন্ন জায়গায়। অনেকে হোয়েল ট্র্যাকিং খোঁজে, তো ঠিক আছে, একটা হোয়েল অ্যাড্রেস দিয়েই দিলাম। এ কিন্তু হোয়েল এবং এর কাছে বড় সড়ো অ্যামাউন্ট আছে, তো এরাও কিন্তু ইথেরিয়ামে শিফট হয়ে গেছে। তো এরা তো কিছু একটা বুঝছে। চলে এসেছি আমি ইথেরিয়ামের চার্টে, 4 আওয়ার্সের চার্ট খোলা। চার্ট প্যাটার্ন আগের দিন যা দেখিয়েছি সেম আঁকা এবং আগের দিনও বলেছি এখনও বলছি, এই যে এখান থেকে রিটেস্টিং হয়েছে এর মাঝখানে কিছু সময় ঘোরাফেরা করতে পারে, দেন কোনো একটা পার্টিকুলার টাইমে এই যে রেঞ্জটা দেখছেন দ্যাট ইজ $4,800, এই রেঞ্জটাকে ফোর্সফুল ব্রেকআউট করার পর যদি এই রেঞ্জটার ওপরে প্রাইস 3-4 দিন বা 1 সপ্তাহ কাটাতে পারে, তাহলেই মনে করা হবে যে ইথেরিয়াম ফার্দার বুলিশ এবং এরপর থেকে একটা নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। এবং যেহেতু এখন বিটকয়েনের থেকে ইথেরিয়ামের মধ্যে বেশ ভালো পরিমাণ অ্যাকুমুলেশন চলছে, আপনারা যে কোনো দিক থেকে চেক করে দেখে নেবেন যে বিটকয়েনের থেকে এখন ইথেরিয়ামের মধ্যে অ্যাকুমুলেশনটা বেশি হচ্ছে। হ্যাঁ, ট্রেডিং ভলিউমের কথা বলিনি, ট্রেডিং ভলিউম অলরেডি কিন্তু
বিটকয়েনে 1 নাম্বার থাকে এবং সেটা কিন্তু প্রায় চিরদিনই থাকবে বলতে গেলে। $50 বিলিয়ন কাছাকাছি কিন্তু ওভারঅল ট্রেডিং ভলিউম পার ডে জেনারেট হয় বিটকয়েনে। তো ওটাও ইথেরিয়াম কোনোভাবেই ছাড়াতে পারবে না, বাট ওভারঅল দিক থেকে ইথেরিয়ামে অ্যাকুমুলেশন বিটকয়েনের থেকে বেশি হচ্ছে। তো হয়তো বিটকয়েন যে ফেজে পড়ে আছে ততদিন ইথেরিয়াম সেই ফেজে পড়ে থাকবে না। সেপ্টেম্বর মাসটা মেবি খারাপ যেতে পারে, বাট 17th অফ সেপ্টেম্বর মেবি এফএমসি আছে এবং রেট কাট হতে পারে, তার প্রবণতাও আছে, ঠিক আছে। তো সেই দিন আমরা একটা গ্রিন যদি সিগন্যাল পেয়ে যাই তাহলে কিন্তু ইথেরিয়াম ভাগতে পারে, অর্থাৎ ওপরের দিকে সার্চ দেখাতে পারে। বিটকয়েন তখন বাড়ুক পড়ুক, মেবি ইথেরিয়ামের কিছু যায় আসবে না। এবং ইথেরিয়াম একবার যদি ওপর দিকে ভাগে তাহলে কিন্তু অল্ট কয়েনগুলোর মধ্যে এফেক্ট পড়বে। এবারে আমি একটু ছোটোখাটো অল্ট কয়েনগুলোর ব্যাপারেও বোঝানোর চেষ্টা করি। দেখুন, একটা ডায়াগ্রামে চলে এসেছি। এখানে ডায়াগ্রামে লেয়ার 1, লেয়ার 2, ইথেরিয়াম, বিটকয়েন, এআই টোকেন, অর্থাৎ বিভিন্ন সেক্টরের টোকেনের কেমন কি গ্রোথ এবং সেটারও পিরিয়ড কিন্তু 1-2 বছরের নয়, 2025 জুলাই থেকে আগস্ট, একদম রিসেন্ট টাইম অবধি দেখানো হয়েছে। তো এই মাসের মধ্যে ইথেরিয়ামের গ্রোথ সর্বোচ্চ হয়েছে অল্ট কয়েনগুলোর মধ্যে, বুঝতেই পারছেন। বাট একটু যদি এটাই বিটকয়েনের গ্রোথের সঙ্গে তুলনা করেন, বিটকয়েনের গ্রোথ এই যে হলুদ মোটা লাইনটা অনেকটাই তলায় পড়ে আছে। সো কোন কোন সেক্টরগুলো অল্ট কয়েন হিসেবে ইথেরিয়ামকে টেক্কা দিচ্ছে, দ্যাট ইজ এই যে নীল হালকা লাইন, এটা হচ্ছে ডিফাই টোকেন, অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স এক্সচেঞ্জের যে সমস্ত টোকেনগুলো আছে সেই সমস্ত টোকেনগুলো ইউনিসওয়াপ ব্যাপক বেড়েছে, ঠিক আছে। এ বাদেও এর পরের যে লাইনটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো লাইন। ইয়েলো লাইন মানে হচ্ছে লেয়ার 2 টোকেন, অর্থাৎ আবারও একবার রিপিট করে দিচ্ছি, লেয়ার 2 টোকেনগুলোর ম্যাক্সিমাম কাজ হচ্ছে ইথেরিয়ামকে সাপোর্ট করা। হ্যাঁ, এই বাদে অনেক কয়েন আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না, বাট ম্যাক্সিমাম লেয়ার 2 টোকেনগুলো এসেছিলো ইথেরিয়ামকে সাপোর্ট করার জন্য। সো এই লেয়ার 2 টোকেনগুলোর দিকে আপনারা একটু মনোযোগ রাখবেন। সুই, সেই, পল, এই সমস্ত টোকেনগুলোর কথা বলছি। চলে আসছি আমরা সল কয়েনের এমভিআরভি চার্টে। এই সমস্ত অল্ট কয়েনগুলোর এমভিআরভি চার্ট সচরাচর পাওয়া যায় না, আমি জোগাড় করেছি, ঠিক আছে। ফ্রি অফ কস্ট তো পাওয়াই যায় না, গ্লাস নোট বা সেন্টিমেন্টে প্রিমিয়াম সাবস্ক্রিপশান নিলে তারপরে এরা দেয়, ঠিক আছে। তো অল্ট কয়েনগুলোর মধ্যে এই সল, বিএনবি এগুলো মোস্ট ট্রেন্ডিং কয়েন এবং এগুলোই বাড়বে আমরা জানি। তো এমভিআরবি যদি চার্ট দেখেন তাহলে সোলানা কয়েনের মধ্যে কিন্তু বেশ খানিকটা গ্রোথ হওয়া বাকি আছে, মেয়ারলি $150 আশেপাশে প্রাইস পড়ে আছে। সো এখান থেকে প্রপোর্শনালি কিন্তু $300 থেকে $400 ইজিলি সোলানা কয়েন টাচ করে দিতে পারে অ্যাকর্ডিং টু এমভিআরবি চার্ট, ঠিক আছে। আরও একটা নেক্সট ডাটায় চলে আসছি। এখানে ট্রন বলে যে অল্ট কয়েনটা আছে বেশিরভাগ ট্রানজ্যাকশানের কাজে লাগে। তো ট্রন কয়েনে অ্যাক্টিভ অ্যাড্রেসের সংখ্যা বাকি যে সমস্ত চেন আছে তাদের থেকে সর্বোচ্চ বেড়েছে এবং প্রায় 2.48 মিলিয়নে পৌঁছে গেছে। একটু যদি ডায়াগ্রামটা দেখায় তাহলে বিএসসি চেন সেকেন্ডে, সোলানা, বেস, পলিগন এই সমস্ত চেনকে টক্কর দিয়ে ট্রন ফার্স্ট র্যাঙ্কে আছে। এবার ট্রন অনেকে ইউজ করছে, ব্লকচেনটা স্টেবল আছে, ট্রানজ্যাকশানের কাজে লাগছে, ট্রানজ্যাকশান থেকে যে ফিসটা জেনারেট হচ্ছে সেটা ট্রনের ব্লকচেনকে ডেভেলপমেন্ট করার কাজে যেমন লাগছে, ট্রনের এনভায়রনমেন্টে যে সমস্ত কয়েনগুলো আছে সেই সমস্ত কয়েনগুলোরও কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। সো আমরা আমাদের মেইন চ্যানেলে শর্টস আকারে ট্রন এনভায়রনমেন্টে কোন কোন কয়েন পড়ে এবং কোন কোনগুলো বাড়তে পারে এই রিলেটেড ভিডিও অলরেডি 8 থেকে 9 মাস আগে পাবলিশ করে দিয়েছিলাম। মেবি এখন প্রাইভেট করা আছে, কিছুদিন পর পাবলিক করে দেওয়া হবে। কিছু কারণবশত ভিডিওগুলোকে পাবলিক করা আছে ইউটিউবের পলিসির জন্য, পাবলিক করে দেওয়া হবে আমাদের মেইন চ্যানেলের ভিডিওগুলো, চিন্তা নেই। তো সেই শর্টসটা আপনারা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। এ বাদে আপনারা নিজেরাই ডিফাইল আমাদের গিয়ে চেক করে নিতে পারেন। তো ট্রন কয়েন যেমন প্রপোর্শনালি টুকটুক করে বাড়তে থাকে বাড়বে, ট্রন এনভায়রনমেন্টের যে সমস্ত কয়েন আছে সেগুলোও কিন্তু প্রপোর্শনালি গ্রোথ হতে পারে এবং চার্ট কিন্তু তাই বলছে। এর পরবর্তীকালে বিএসসি আছে, বিএসসি ইকোসিস্টেমের মধ্যে প্রচুর কয়েন আছে এবং দিন প্রতিদিন বিভিন্ন কয়েন আসছে। বিনান্সের মধ্যে বেসিক্যালি যে সমস্ত কয়েনগুলো এসে থাকে তার 80%ই বিএসসি ইকোসিস্টেমের, ঠিক আছে। বিশেষ করে আলফাতে যে সমস্ত কয়েনগুলো আছে তার 100%ই বিএসসি ইকোসিস্টেমের, ঠিক আছে। তো এই ধরনের ছোটোখাটো জিনিসগুলো দেখে কোন কোন অল্ট কয়েনগুলোর প্রাইস র্যালি ট্রিগার হতে পারে সেগুলোর একটা আন্দাজে আপনারা পেয়ে যেতে পারেন। আর লাস্ট একটা নিউজ কভার করছি, ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়ালের নাম শুনেছেন, ডোনাল্ড ট্রাম্পের কোম্পানি সাথে এর ইনডাইরেক্টলি লিঙ্ক আছে বা স্টেক আছে এই কোম্পানিতে। তো এর একটা কয়েন আসছে, লিস্টিং হবে আর আধ ঘন্টার মধ্যে, আমি যখন ভিডিও বানাচ্ছি, যখন ভিডিওটা পাবলিশ হবে মেবি লিস্টিং হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইনিশিয়ালি কিছু ইনফরমেশন জানা যাচ্ছে যে টোটাল সাপ্লাই 100 বিলিয়ন হবে আর সার্কুলেশনে প্রথমে 27 বিলিয়নের WLFI আসতে পারে। এয়ারড্রপ অলরেডি হয়েছিল, যারা যারা পার্টিসিপেট করেছিল মেবি কিছু পেয়েছেন। বাট আমি বলবো আজকের দিনে হুড়মুড়িয়ে এই কয়েনটা কেনার কিছুটি নেই, খানিকটা বাড়বে, যে কোনো কয়েন লিস্টিংয়ের ডেটে বাড়ে, ঠিক আছে। মেবি $0.5 এরকম প্রাইস চলে যেতে পারে,
বাট তারপর কিন্তু ক্র্যাশ হতে পারে। আর এখন যখন বিটকয়েন এরকম পড়ে যাচ্ছে, তখন এই কয়েনটাকে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কয়েন বলে কিনে নেওয়ার এমনটা কিছু কারণ নেই। আসতে দিন, ফান্ডামেন্টালস টেকনিক্যালস ভালো হলে পরবর্তীকালে আলোচনা করে নেওয়া যাবে। এবং এই WLFI এর যে কোম্পানি বেসিক্যালি তার USD1 বলে যে স্টেবল কয়েনটা আছে, সেই স্টেবল কয়েনটা কিন্তু সোলানা ইকোসিস্টেমকে এবার থেকে সাপোর্ট করবে। তো এই টুকটাক দ্রুত নিউজ দেওয়ার ছিল, দিয়ে দিলাম, এবং এই বলেই ভিডিওটা শেষ করছি। ইথেরিয়াম আর বিটকয়েন নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করলাম এবং মাথায় ঢুকিয়ে দিলাম যে যেটা ফল হওয়ার সেটা হবে, বাট তারপর কিন্তু আমরা গ্রোথ দেখতে পাবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং কোন কোন অল্ট কয়েনগুলোর মধ্যে প্রাইস ট্রিগার আগে হতে পারে সেই বিষয়ে ছোটো একটা নলেজ দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটা এত দূর অবধি যারা দেখছেন আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে মোটিভেট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা টিপে দিন। আর আমাদের মেইন চ্যানেল বং ক্রিপ্টোটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সেখানেও কিন্তু উইকলি একটা আধা করে টিউটোরিয়াল রিলেটেড বা এডুকেশনাল কন্টেন্ট পাবলিশ করবো আমরা। আর অবশ্যই বারবার বলে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, কারণ সেখানে কিন্তু বিভিন্ন ধরনের আপডেট, অ্যানালিসিস, সিগন্যাল যাই প্রোভাইড করা হোক না কেন সেটা রিয়েল টাইমে দেওয়া হয়। সো দিস ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে সেফ, হ্যাপি ইনভেস্টিং, গুড বাই।